ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বৈদ্য অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। সো এখন বাজে সকাল 8টা। আর তোমরা কী ভাবছো সকাল সকাল আমি কেন রেডি হয়েছি? সো আমার পড়া ছিল 7টা থেকে, তো আজকে স্যার পড়ায়নি, বৃষ্টি দেখো এই ওয়েদারে স্যার পড়ায়নি আজকে, তো বাড়ি চলে এসেছি। আর চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করব। মানে একজনের খুব স্পেশাল, মানে বাড়ির একজন সদস্য, তো আজকে সেই নিয়েই ব্লগটা হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর আমি কিন্তু এখন থেকেই ব্লগটা শুরু করছি। দেখো বার্থডে গালি আমার ঘরে চলে এসেছে, তো যাই হোক হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। প্রণাম করছে গাইজ আমাকে, আশীর্বাদ। থ্যাংক ইউ বল ভালো করে। তো বল আজকে আমার বার্থডে, সবাই আমাকে আজ আমার বার্থডে, সবাই আসেন, আপনারা দেখে যান। তো গাইজ এখন চলে এসেছি দেখো জ্যাঠাদের ওপরে, ঠিক আছে। আর এখন হচ্ছে আমাকে ডেকে নিয়ে এসেছে বেলুন ফোলানোর জন্য, আর কি হ্যাপি বার্থডে লেখা টানাবে ও। তো এই যে বার্থডে গালের অবস্থা দেখো। তো চলো এই যে হ্যাপি বার্থডে লেখা নিয়েও এখন ঘুরে বেড়াচ্ছে। আর এই যে এদিকে কি করছে, এই যে সব বার্থডে জিনিসপত্র রয়েছে এখানে। তো গাইজ এই যে বেলুন আমাদের এই যে বার্থডে গার্ল বেলুন ফোলাচ্ছে। আর দেখো হ্যাপি বার্থডে লেখাটা টানিয়ে দিয়েছে আগেই। তো চলো আগে ডেকোরেশন করে নিই, তারপর দেখো 2000 years later. তো গাইজ এখন বাজে দুপুর 2টো, আর আমি কিন্তু এখন রেডি হয়ে গিয়েছি। আর সত্যি বলতে যে অনুষ্ঠানটা সেটা কিন্তু বাড়িতেই করা হচ্ছে, মানে খুব ছোট করে ফ্যামিলি, শুধু আমরাই আর হচ্ছে আমার বোনের কটা বান্ধবী, ব্যাস এই কজনই। তো চলো বেসিক্যালি আজকে হচ্ছে আমার জ্যাঠার মেয়ের বার্থডে, তো বলেই দিলাম তোমাদেরকে। আর তুমি তো দেখলে যে সকাল থেকে আমি আজকে ওদের ঘরেই ছিলাম, সব ডেকোরেশন করছিলাম। তো যাই হোক এখন 2টো বাজে স্নান করে আমি রেডি হয়ে গিয়েছি, আর এখন যাব আবার জ্যাঠাদের ঘরে। তো চলো এখন যাই, গিয়ে তারপর দেখি ও কী করছে না করছে। অলরেডি হয়তো ওর বান্ধবীরা চলেও এসেছে, তো চলো গিয়ে দেখা হচ্ছে। বার্থডে গার্ল তারা। তারপর দেখো আমাদের বাড়ির যে রিচুয়ালসগুলো ছিল, একে একে সবাই কিন্তু ওকে আশীর্বাদ করতে গিয়েছিল। মানে প্রথমেই তো গার্জিয়ানদের করানো হয়, মানে প্রথমেই আমার দাদু আর ঠাম্মি করে, তারপরে যে করবে এরকম একটা রিচুয়ালস রয়েছে আমাদের বাড়িতে। তো যাই হোক সেই মতোই দাদু কিন্তু ওকে প্রথমেই আশীর্বাদ করে ধান দুব্বো দিয়েছি, একদম যেগুলো পরপর দিতে হয় আর কি, তো সেগুলো করে নিয়েছিল। দেন পায়েসও খাইয়ে নিয়েছিল। আর দাদুর একটা জিনিস ছিল যে আমাদের বাড়িতে কারোর বার্থডে হলেই, মানে আমার বোনুর বা জ্যাঠার মেয়ে যারই হোক না কেন, দাদু সবাইকে 1000 টাকা করে দেয়, আর আমরা ওই টাকাটা পেয়ে ভীষণ খুশি হয়ে যাই। তো যাই হোক তারপরে দেখো চলে গিয়েছিল ঠাম্মি ওকে আশীর্বাদ করতে, আর ও তো বারবার বলছিল অল্প করে দাও অল্প করে দাও, কারণ আমাদের বাড়িতে 3 বোনের মধ্যে আমরা কেউই মিষ্টি পছন্দ করি না, মিষ্টি জিনিসটা আমরা একটু অ্যাভয়েড করেই চলি। তো যাই হোক তারপর দেখো আমরা সবাই হাসছিলাম, কারণ আমার মা নাইটি পরেই ওকে আশীর্বাদ করতে চলে গিয়েছে। আর আমি এটাই বলছিলাম যে এই নাইটি পরা ছবি আমি তোমার কিন্তু ভিডিওতে ছেড়ে দেবো, তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। তো যাই হোক এটা নিয়ে ভীষণ হাসাহাসি হচ্ছিল। তারপর টাকাটা দেওয়া হয়ে গেছিলো অফিস স্ক্রিনে, তাই আমি বললাম কি যে টাকাটা দাও, আমি আবার একটু ভিডিও করে নিই। আর এই যে সবার ছোট সদস্য ও নাকি ওকে আশীর্বাদ করবে। তো যাই হোক তাই সবাই ওকে বলো ঠিক আছে তুইও চলে যা, ওকে আশীর্বাদ করে আয়, পায়েস খাইয়ে আয় দিদিকে। আর সত্যি বলতে জ্যাঠার মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম যে ওর টাকা নেবে না ড্রেস নেবে, তো ও বলেছিল যে আমি টাকা নেবো। আর দেখো আমার বোনের তরফ থেকে ওকে একটা পেন গিফট করেছে। আর নাও এইবার আমার আশীর্বাদ পর্বটা একটু দেখে নাও। আর আমাকে তো বলে দিচ্ছিল জ্যাঠার মেয়ে যে এইটা দে ওইটা দে, কারণ আমি এই সবগুলো সত্যিই সেভাবে জানি না। তারপরে লাস্টে পায়েস খাইয়ে আমি চলে এসেছিলাম। তো গাইজ যখন আমি আশীর্বাদ করতে গিয়েছিলাম বুঝতেই পারছো ক্যামেরা আমার মায়ের কাছে দিয়ে গিয়েছিলাম, তো সেই জন্য মা একটু নাড়িয়ে দিয়েছে। যাই হোক সেটা বড় কথা না, বড় কথা থাকো আমি ওকে বলছিলাম ভালো করে প্রণাম করবি, কারণ বছরে একটা দিনই আমরা মানে ও আমাকে প্রণাম করে আর কি। তো সেই জন্য বলছিলাম ভালো করে প্রণাম কর, আমি বড় আশীর্বাদ দেবো। দেখো সত্যি বলতে আমি হয়তো আমার বাবা মাকে ভ্লগে আনি ঠিকই, তো সেভাবে কিন্তু ফ্যামিলির কাউকে ভ্লগে আনা হয় না আমার, মানে ভিডিওতে সেভাবে সত্যি আনা হয় না। যেমন আমার দাদু ঠাম্মি জ্যাঠা বড় মাকে অল্প অল্প দেখলেও আমার জ্যাঠাকে কিন্তু বা দাদু ঠাম্মিকে তোমরা আমার ভিডিওতে কোনো দিনই পাওনি। তো যাই হোক ধরে নাও এটা একটা ফ্যামিলিগত ভ্লগ ছিল, মানে পরিবারের সবাই মিলে আমরা এই ভ্লগটাতে ছিলাম। তো আগে তো দেখতেই পেলে যে আমার জ্যাঠা আশীর্বাদ করে গিয়েছিল, আর এদিকে আমার বড় মাও চলে এসেছিল, শুধু একজনই মিসিং ছিল। তো আমার বাবা কাজে ছিল, যার জন্য বাবা সেদিন বাড়ি ছিল না, তো সেই জন্য বাবাকে ভ্লগে তোমরা দেখতে পাওনি যদিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
দাঁড়াও ভিডিওতে প্রথমেই তোমরা দেখেছিলে আমরা 3 বোন মিলে ডেকোরেশন করছিলাম, আর এই যে তার রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই বলো। 3 বোন মিলেই সাজিয়েছিলাম। তারপরে দেখো কেকটা বের করে ওর সামনে দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে বার্থডে হলে বা অন্য কোনো কিছু হলেই কিন্তু যদি কেকের পর্ব থাকে তো আমরা কিন্তু সবাই চকলেট কেকটাই আনার চেষ্টা করি, কারণ চকলেট কেকটা আমাদের বাড়িতে 3 বোনের প্রচণ্ড পরিমাণে ফেভারিট। আর দেখতেই পাচ্ছ টিভিতে কিন্তু অলরেডি গান চলছিল, যার বার্থডে গালের ভিডিও ফটোস দিয়ে কিন্তু একটা ভিডিও করেছিল, আর সেটাই কিন্তু টিভিতে চলছিল। তো যাই হোক, সেখানে খুব ভালো ভালো গান চলছিল, কিন্তু আই এম সরি আমি গানগুলো দিতে পারলাম না। গানগুলো দিলে ইউটিউব আমাকে কপিরাইট দিয়ে দেবে, তো সেজন্য তো মিউট করে আমাকে ভয়েস ওভার দিতেই হচ্ছে। তো দেখো এদিকে বড় মা কিন্তু ওই স্পার্কেলগুলো জ্বালিয়ে দিচ্ছিল, আর একটা জ্বালাতেই আরেকটা মানে কি বলবো, মানে আরেকটা জ্বালাতেই একটা শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা হয়েছিল। আর মানে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল প্রথমে যখন একটা জ্বলেছিল। তো যাই হোক, তারপরে কেক কাটিং পর্ব এবার চলছে। দেখো ফু দেওয়ার আগেই শেষ হয়ে গেছে কি আর বল, কিছু বলার নেই। তো দেখো, আর ভিডিওটা খুব সুন্দর হয়েছিল। টিভির ভিডিওটাও আমি বেশি করে ফোকাস করছিলাম। আর এদিকে দেখো সবাই ছিল, আর এগুলো হচ্ছে নেহার বান্ধবী, মানে বার্থডে গার্লের বান্ধবী এগুলো। তো ওরা একটু হাই করে দিয়েছিল আমার ভ্লগে। আর দেখো এদিকে তো বার্থডে গার্ল কেক কাটছে। তো আমি ওদেরকে বললাম যে তোরা যদি ভিডিওতে আসতে চাস তাহলে আমার ক্যামেরার পেছনে বসলে হবে না, ক্যামেরার সামনে যেতে হবে। তো সবাই এক এক করে চলে যাচ্ছিল কেক কাটার ওখানটাতেই। আর দেখো আমি এই দিক থেকে ভিডিও করছিলাম, আর সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল বার্থডে গার্ল, দেখতেই পাচ্ছ। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো তোমরা তো দেখলেই যে বার্থডে গার্ল কিন্তু সবাইকে এক এক করে কেক খাইয়েই দিলো। আর দুপুরের মেনুতে ছিল রাইস আর চিকেন, মানে কাজু চিকেন রান্না করেছিল। বড় মাই একা করেছিল রান্নাবান্নাগুলো। আর বার্থডে গার্লের দুপুরের মেনুতে তো দেখতেই পাচ্ছ এত রকম আইটেমস রয়েছে। আর এই ডেকোরেশনটা আমার মা করে দিয়েছিল, তো এটাও খুব ভালো হয়েছিল। আজকের ভিডিওটা আমার জন্য ভীষণ স্পেশাল, কারণ আজ এই প্রথমবার আমি আমার পরিবারের সবাইকে এক ভিডিওর মধ্যে দেখাতে পেরেছি, শুধু আমার বাবাকে বাদে। তো যাই হোক, ভিডিওটা শেষ করার আগে এই যে কিছু স্মৃতি মোমেন্ট ভিডিওগুলোই থেকে যাবে সারা জীবন গ্যালারিতে তোমাদের কাছে ভিডিও হয়ে প্রেজেন্ট দেখার জন্য। যাই হোক, স্মৃতিগুলো নিয়ে থাকি। আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, টাটা।